যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ফিস্টুলা ক্যাম্প উদ্বোধন ও বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আনোয়ারা বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 22 ডিসেম্বর রোববার রাতে মেডিকেল কলেজের ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন খান লেকচার থিয়েটারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অ্যানেস্থেসিয়া ও ক্রিটিক্যাল কেয়ার বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার খলিলুর রহমান। আনোয়ারা বেগমের সাথে সান্নিধ্যে প্রায় 40 বছর। একবার ভর করলে আর লড়তে পারিনি। প্রধান কারণ তার সার্জিক্যাল স্কিল, দ্বিতীয় কারণ অ্যানেস্থেটিস্টদের প্রতি তার সম্মানবোধ, তৃতীয় কারণ রোগীদের প্রতি মমত্ববোধ। অসাধারণ একজন মহিলা, তার জীবনের আরো পথ নির্বিঘ্নে যাক, সুস্থতার সাথে এইটাই প্রার্থনা। এ ধরনের আয়োজনের জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংবর্ধিত গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আনোয়ারা বেগম তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এখানে আমি হাসপাতাল দেখে আমি সত্যি অভিভূত। এত সুন্দর হাসপাতাল, এবং সবচেয়ে থেকে যে ভালো লাগছে কি যে এরা কোন ক্লাস অফ পিপুলকে সার্ভিস দিচ্ছে। এরা কিন্তু খুব রিচ পিপুল থেকে ছাড়ে। ঢাকায় তো আছে অ্যাপোলো হাসপাতাল, আরও বড় বড় হাসপাতাল, তার সেগুলোর কীরকম চার্জ, কীরকম তাদের খরচ, সেগুলো কোনো গরিব মানুষ চিন্তাও করতে পারে না সেখানে দেওয়া। অথচ এই হাসপাতালে এত সুন্দর হাসপাতাল, এটা যে কোনো 5 স্টার হোটেলের চেয়েও সুন্দর আমার কাছে লেগেছে। এবং সিস্টেমটা এত ভালো, যেমন এমার্জেন্সি, সেই এমার্জেন্সির মধ্যে দেখা যায় সব রকম ফ্যাসিলিটিস আছে সেখানে, কিন্তু আইসিইউ সিসিউ সব ওইরকম জিনিসপত্র সমস্ত কিছু রেডি, যাতে ওখান থেকে শিফট করার আগে তারা ওখানে চিকিৎসা দিয়ে তারপরে শিফট করতে পারে। এই জিনিসটা আমাকে খুবই অভিভূত করেছে, এবং আমার মনে হয় এই যে প্রাইজ আমাকে দিয়েছে, এই প্রাইজ পাওয়ার যোগ্য যে কোনো ডাক্তারেরই এই প্রাইজ পাওয়ার যোগ্য। একটা ডাক্তারের লাইফটাই এরকম যে তাদের সার্ভিসই দিতে হয়। আর যারা সার্ভিস না দিয়ে অনেকেই আছে একদম বাদ দিয়ে চলে যায়, সেটা তো অন্য কথা। যারা কাজ করে আমি বলবো কেউই ফাঁকি দিতে পারে না, তার কারণ এটা এমন একটা জিনিস, একটা মানুষের জীবন নিয়ে তো কেউ খেলাধুলা করতে পারে না। এতে সভাপতিত্ব করেন পার্শ্বশয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক। আমার মনে হয় এরা বোধহয় দেশটাকে উল্টায় পাল্টায় দিতে পারি। একবার জেগে উঠতে হবে আমাদের, এবং এই দেশটাকে আমরা সেভাবেই, ম্যাডাম যেভাবে আমাদের আদর্শ দেখাচ্ছেন, যেভাবে আমাদের খলিল স্যার আমাদের এই যে দেখিয়ে যাচ্ছেন, এভাবেই যেন আমরা গড়ে উঠি, এই প্রার্থনা করি, আল্লাহর কাছে রহমত কামনা করি, সবার জন্য মঙ্গল কামনা করি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডক্টর জামালুন্নেসা, গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হাসানুজ্জামান, যশোর মেডিকেল কলেজের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার AHM আহসান হাবিব, গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার, আদ্দিন ফাউন্ডেশনের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন ও আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা। অনুষ্ঠানে অধ্যাপক ডাক্তার আনোয়ারা বেগম ও অধ্যাপক ডাক্তার খলিলুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিত অধ্যাপক ডাক্তার আনোয়ারা বেগমের ব্যক্তিজীবন ও কর্ম সম্পর্কে তথ্য তুলে ধরেন যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি অ্যান্ড অপস বিভাগের আবাসিক সার্জন ডাক্তার তাসনিমা রহমান সেজুতি। আদ্দিন ফার্মার উৎপাদিত ওষুধ সম্পর্কে উপস্থাপনা করেন কোম্পানির প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজার পার্থ প্রতিম বর্মন। পরে সেখানে গান পরিবেশন করেন ডাক্তার খলিলুর রহমান ও অন্যান্য চিকিৎসকবৃন্দ। সঞ্চালনা করেন যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি অ্যান্ড অপস বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার মাশকেয়া জান্নাত প্রিয়তি। এর আগে সকালে অধ্যাপক আনোয়ারা বেগম মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দ। হাসপাতালে নিজের নামে স্থাপিত আনোয়ারা ফিটাল মেডিসিন ওয়ার্ডের ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। পরে হাসপাতালের অপারেশন থিয়েটারে রোগী অপারেশনের মাধ্যমে বিনামূল্যে ফিস্টুলা ক্যাম্প উদ্বোধন করেন। এই ক্যাম্পে বিনামূল্যে 8 জন ফিস্টুলা রোগীর অপারেশন সম্পন্ন হয়। তরিকুল ইসলাম তারেক, নিউজ জোন বিডি, যশোর।